আল্লাহ রাব্বুল আলামিন তিনি হায়াত সৃষ্টি করেছেন, আবার মওত সৃষ্টি করেছেন। হায়াতের মালিকও তিনি, মওতের মালিকও তিনি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন যিনি তোমাদেরকে হায়াত দান করেছেন, আবার মৃত্যু দান করবেন, মৃত্যু তিনি সৃষ্টি করেছেন। এই হায়াত এবং মৃত্যু যিনি সৃষ্টি করেছেন তিনি দেখে নিতে চান এই হায়াত এবং মৃত্যুর এই যে সামান্য একটু সময়, হায়াত এবং মৃত্যুর মধ্যবর্তী সময়ে এই যে সামান্য একটু সময়, এই সময়ের মধ্যে তোমরা কারা ভালো আমল করে নিতে পারো, এই আমলগুলো দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হায়াত আমাদেরকে দান করেছেন। এই হায়াতের ব্যাপারে তিনি আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন, তিনি পরখ করে নিতে চান তোমাদের মধ্যে হায়াত পেয়ে যারা এই হায়াতটাকে কাজে লাগিয়েছে, কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে কারা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই হায়াত আমাদেরকে অবশিষ্ট এই সময়টুকু আমরা শেষ করার পর আমাদের কাছে মৃত্যুর দূত চলে আসে। এই মৃত্যুর দূত চলে আসার পর আর তাকে আমরা কেউ ফেরাতে পারি না। এই পৃথিবীতে এমন কোন নাস্তিকও নাই, মুরতাদও নাই, কাফিরও নাই, মুশরিকও নাই যে বলতে পারে সে মৃত্যুবরণ করবে না। মৃত্যুর দূত যখন তার সামনে চলে আসে সঙ্গে সঙ্গে তাকে মৃত্যুবরণ করা লাগে, ঠিক কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও নবী, আমার বান্দাদেরকে আপনি বলে দিন, তারা যে মৃত্যু হতে পালিয়ে বেড়ায়, এই মৃত্যু হতে পালানোর কোনো সুযোগ নাই। এই মৃত্যু থেকে তারা কখনো পালাতে পারবে না। এই মৃত্যু তাদেরকে ঘিরে ধরবে। যদি তারা সমুদ্রের নিচেও ডুব দেয়, কিংবা আকাশ পানেও যদি চলে যায়, কিংবা কোনো গহীন অরণ্যের মাঝেও যদি তারা লুকিয়ে যায়, মৃত্যু তাদেরকে সেখানেও ঘিরে ধরবে, তাদেরকে অবশ্যই ঘিরে ধরবে, এতে কোনো সন্দেহ নাই। এই মৃত্যু যেখানেই থাকি না কেন, মৃত্যু আমাদেরকে তাড়া করে বেড়াচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে পবিত্র কোরআনে জানিয়ে দেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ হতে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসক নাই সে ভুবনে, খুঁজিয়া কাতর হইলে কি লাভ, পারিবে না তারে ঠেকাতে। মৃত্যুকে ঠেকানো যায়? এই মৃত্যু আপনাকে আমাকে আলিঙ্গন করার জন্য অপেক্ষমান, আপনাকে আমাকে সে খুঁজে বের করে নেবে। এই পৃথিবী আমাদের জন্য চিরস্থায়ী কোনো জায়গা নয়, এই পৃথিবী ক্ষণস্থায়ী। এই পৃথিবীর জিন্দেগি শেষ হয়ে যাবে। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, ঠিক না? এই পৃথিবী আমাদের জন্য আসল ঠিকানা নয়। মৃত্যু যেদিন আমাদের জন্য নির্ধারিত হয়ে যাবে, নির্ধারিত সময় মতো মৃত্যু আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এই মৃত্যু আমাদেরকে যখন নির্ধারিত সময় হয়ে যাবে, মৃত্যু আমাদেরকে অবশ্যই ঘিরে ধরবে, মৃত্যু আমাদের জন্য আলিঙ্গন করার জন্য চলে আসবে। এই মৃত্যুর জন্য মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? এই মৃত্যুর একটি যন্ত্রণা রয়েছে। এই মৃত্যু যন্ত্রণা কেমনটা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মৃত্যু যন্ত্রণা ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু হচ্ছে একটি অনিবার্য সত্য, অনিবার্য এই সত্য তোমাদেরকে ঘিরে ধরবে। যেই মৃত্যু হতে তোমরা পালিয়ে বেড়াও, এই মৃত্যুর সাথে তোমাদেরকে অবশ্যই আলিঙ্গন করা লাগবে। এই সাকরাতুল মাউত কেমন বিভীষিকাময়, কেমন কষ্টদায়ক, কেমন যন্ত্রণাদায়ক, এই সাকরাতুল মাউতের ব্যাপারে আমার মনে হয়ে গেল হযরত ইদ্রিস আলাইহিস সালাতু সালামের সেই ঘটনা। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু সালাম হযরত আজরাইলের সাথে বন্ধুত্ব স্থাপন করেছিলেন। হযরত আজরাইল যিনি মৃত্যুর ফেরেশতা, এই মৃত্যুর ফেরেশতা যিনি মালাকুল মউত, এই মালাকুল মউত আজরাইলের সাথে বন্ধুত্ব স্থাপন হয়ে গেল। হযরত ইদ্রিস বায়না ধরলেন, ও ভাই আজরাইল, আমার জিন্দেগি থাকাকালীন, আমার হায়াতে জিন্দেগির মধ্যে আমি একটু মৃত্যুর স্বাদটা আমি একটু নিতে চাই, তুমি আমাকে একটু মৃত্যুর স্বাদটা দিয়ে দাও। হযরত আজরাইল বলেন, এটি আল্লাহর নির্দেশ ছাড়া আমি পারবো না, আল্লাহর নির্দেশ লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দা, আমার নবী, আমার পয়গম্বর ইদ্রিসের জান কবজ করে নাও আজরাইল। আজরাইল পরীক্ষামূলকভাবে একবার তার জান কবজ করলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই যে আমাকে পরীক্ষামূলক একবার আমার জানটা কবজ করা হলো, কি রকম কষ্ট হয়েছিল, যাতনা হয়েছিল, সেটির বর্ণনা এরকম বলা হয়েছে, কোন একটি জীবন্ত ছাগলকে ধরে যদি চামড়া যদি তার শরীর থেকে জীবন্ত অবস্থায় খুলে নেওয়া হয়, তখন তার যেরকম যন্ত্রণা হবে, সে যেরকম ব্যথা পাবে, তার চাইতে 1000 গুণ কষ্ট হয় এই মালাকুল মউতের এই মৃত্যুর যন্ত্রণা। সাকরাতের আযাব আছে না নাই, যন্ত্রণা আছে না নাই, কথা বলে না। এই সাকরাত সবার জন্য হবে, এমন কোন মানুষ নাই পৃথিবীতে যার সাকরাত হবে না। মৃত্যু যন্ত্রণা কত বিভীষিকাময়, তার আরেকটি দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মুজিজা ছিল, কোন মৃত লাশের সামনে যদি তিনি দাঁড়িয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে ওই মৃত লাশ জীবিত হয়ে যেত আল্লাহর নামে। যেরকম সুবহানাল্লাহ। তার কওমের লোকেরা ধরল, ওগো ঈসা, ওগো ঈসা রুহুল্লাহ, তোমাকে আমরা বলবো 1000 বছর পুরাতন একটি কবর আছে আমাদের সামনে, ওই কবর থেকে আপনি যদি ওই মৃত লাশটিকে যদি জীবিত করতে পারেন, তাহলে আপনার উপর আমরা ঈমান আনবো, আল্লাহর উপর আমরা ঈমান আনবো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 1000 বছর পুরাতন ওই কবরের সামনে দাঁড়িয়ে বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে জীবিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে ওই কবর থেকে 1000 বছর পুরাতন ওই কবর থেকে একটা লাশ জীবিত হয়ে গেল মুহূর্তের মধ্যে। ওই লাশটি মুহূর্তের মধ্যে জীবিত হওয়ার পর হযরত ঈসা জিজ্ঞেস করেন, তুমি কে? ওই লাশটি তখন তাকে উত্তর দিল, আমি হচ্ছি আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তান হযরত শাম, আমিও নবী ছিলাম। আমার পিতা নূহ আমাকে একথা বলেছিলেন, 1000 বছর পরে হলেও তোমাকে একবার জীবিত হওয়া লাগতে পারে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজার কারণে তোমাকে একবার হয়তো জীবিত হওয়া লাগতে পারে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, ও শাম, তুমি যখন মৃত্যুবরণ করো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কোন মানুষের মৃত্যুবরণ করার সময় তার লোমগুলো, তার পশমগুলো, তার দাড়িগুলো সাদা থাকতো না, তারা তাদের শরীরের দাড়িগুলো, লোমগুলো, পশমগুলো কালো থাকতো, তোমার এই পশমগুলো সাদা কেন? হযরত শাম বলেন, হযরত আজরাইল যখন আমাকে ঘিরে ধরেছিল, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর বেদনা, মৃত্যুর বিভীষিকাময় মুহূর্ত ফেস করতে গিয়ে আমি তৎক্ষণাৎ এত টেনশনে পড়ে গিয়েছিলাম, এত কঠিন পরিস্থিতি আমি সম্মুখীন হয়েছিলাম। মুহূর্তের মধ্যে আমার কালো পশমগুলো সাদা হয়ে গিয়েছিল, আমার লোমগুলো সাদা হয়ে গিয়েছিল, দাড়িগুলো সাদা হয়ে গিয়েছিল, চুলগুলো সাদা হয়ে গিয়েছিল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, ও শাম, বুঝলাম তোমার কালো চুল সাদা হয়ে গিয়েছিল আজরাইলের যন্ত্রণার কারণে, তোমার শরীর থেকে টপকে টপকে ঘাম ঝরছে কেন বলো?
হযরত শাম বলেন, আমার শরীর থেকে ঘাম ঝরছে এজন্য। হযরত আজরাইল আমাকে ঘিরে ধরার পর মৃত্যু যন্ত্রণা এত কঠিন হয়েছিল, এত বিভীষিকাময় হয়েছিল, মৃত্যু যন্ত্রণার কারণে আমার শরীর থেকে তৎক্ষণাৎ যে ঘামগুলো বের হতেছিল, 1000 বছর পরেও এখন পর্যন্ত সেই ঘাম টপকে টপকে পড়ছে। সেই মৃত্যু আপনার জন্য আমার জন্য আছে না নাই? কথা বলে না? এই মৃত্যুর সম্মুখীন আমাদের হওয়া লাগবে কিনা?